হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইউনিক রেসিপি। এই চিকেন কিউবগুলোকে আপনি ফ্রাই করে রেখে দিলে 1 মাস পর্যন্ত আপনি ফ্রোজেন পদ্ধতিতে সংগ্রহ করে রাখতে পারবেন। আর সামনে তো রমজান আসছেই, আমাদের সব কিছুতেই লাগবে, তাহলে দেরি না করে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি একটা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী আমি একদম 1 পাশ করে সুন্দর মতো সবগুলো স্লাইস করে কেটে নিচ্ছি। পুরো বুকের মাংসটা স্লাইস করা হয়ে গেলেই তারপর আমরা এগুলোকে ছোট ছোট কিউব করে কাটা শুরু করে দেব। ফ্রোজেন করে যদি এই চিকেন কিউবগুলোকে একবার রেখে দেওয়া যায়, তাহলে নুডলস থেকে শুরু করে ফ্রাইড রাইস, সমুচা, যে কোনো রাস্তায় আপনি এই চিকেনগুলোকে ইউজ করতে পারেন। যে কোনো স্টাফিংয়ের ভিতরেই আসলে চিকেনটা একটু দিলে ভালো লাগে, তাই এভাবে যদি আপনি চিকেন করে রেখে দিতে পারেন তাহলে আর কোনো কথাই নেই। আর এর মাঝে আমার সবগুলো চিকেন কিউব করে কাটা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করব। প্রথমে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে নিলাম। এরপর একটু লেবুর রস দিয়ে দিয়েছি। সয়া সস দিয়ে দিলাম 1 চামচ, লবণ দিয়ে দিলাম 1 চামচ, আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। সব মশলা দেওয়ার পর এবার আমরা সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে প্রত্যেকটা মুরগির মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে যাতে প্রতিটা মুরগির গায়ের মধ্যে মশলাগুলো লেগে থাকে। আর চিকেন কিউবের ম্যারিনেটটা একটু ভালো হলেই চিকেন ফ্রাইটাও তত বেশি মজা হবে। চিকেনগুলোকে তো খুব সুন্দর মতো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমরা 1 ঘন্টার জন্য রেখে দেব। র্যাপিং রোল দিয়ে সুন্দর মতো রোল করে নিচ্ছি। 1 ঘন্টা পর দেখলাম সুন্দর মতো আমাদের ম্যারিনেশন হয়ে গিয়েছে। এখন আমরা একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হয়ে গেলেই ফ্রাই প্যানটাকে সিজলিং করে নিয়েছি। এখন আমি সুন্দর মতো ম্যারিনেট করা চিকেনগুলো ফ্রাই করতে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে ফ্রাই করতে দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে চুলোর আঁচ যাতে একদম মাঝারি থাকে। বেশি জোরে দিলে মাংসগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমরা মিডিয়াম আঁচেই ফ্রাই করব। সবগুলো চিকেন তো আমাদের ফ্রাই প্যানে দেওয়া হয়ে গিয়েছে। এখন সুন্দর মতো এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছি। এই চিকেনটা ফ্রাই করতে মিনিমাম 10-15 মিনিট সময় লেগে যাবে, কিন্তু তাও আমরা খুব সুন্দর মতো ভালো করে ফ্রাই করে নেব। এই তো সুন্দর মতো একটু নাড়িয়ে নিলাম। যে কোনো ধরনের হোমমেড স্ন্যাক্স তৈরির সময় যখন আমরা স্টাফিংটা ইউজ করি, ওই স্টাফিংয়ে যদি একটু চিকেন থাকে তাহলে আর কিছু লাগেই না। কিন্তু সবসময় তো আর আমাদের চিকেন রেডি থাকে না, আর রেডি করে নিতেও বেশ কিছুক্ষণ সময় লাগে। তাই এর থেকে ভালো আমরা যদি সুন্দর মতো মাসের প্রথমেই আমরা 1 বক্স চিকেন আমরা এরকম কিউব করে ফ্রাই করে রেখে দিই, যে কোনো কিছু বানানোর সময় তখন আমরা একটু করে চিকেন কিউবগুলো নিয়ে ফেললেই আমাদের হয়ে যায়। আর এর মাঝে আমাদের চিকেনগুলো সম্পূর্ণ ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমরা একটু নাড়িয়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো কি ঝটপট তৈরি করে ফেললাম মজাদার কিউব চিকেন। এখন আর যে কোনো সময় ফ্রাইড রাইস রান্নাতেও কোনো অসুবিধা হবে না, কোনো কিছু স্টাফিং তৈরিতেও আর কোনো ঝামেলা নেই। সুন্দর মতো ফ্রিজ থেকে বের করেই তৈরি করে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।